হে দেয়ার ফিউচার লিডার, নেক্সট জেন এডুকেয়ারে আপনাকে স্বাগতম, যেখানে আমরা গণিতের জটিল সমীকরণগুলো সহজভাবে ব্যাখ্যা করে থাকি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাপ্লাইড মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক, বলের লব্ধি বা রেজাল্টেন্ট ফোর্স। তবে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। লেটস স্টার্ট রেজাল্টেন্ট ফোর্স উইথ নেক্সট জেন এডুকেয়ার। আমরা যে পদ্ধতিতে বল বিভাজন শিখতে যাচ্ছি আমাদের সাধারণ কোনো বইয়ে নেই, তাই বই থেকে চোখ তুলে সর্বদা আমায় ফলো করলে বিষয়টি পানির মতো সোজা হয়ে যাবে বলে আমি আশা করছি। পানির মতো সোজা বললাম কারণ কি, পানি আসলেই সোজা যদি আমরা তা গ্রহণ করতে পারি, আর যদি গ্রহণ করতে না পারি তা ধরা কষ্টকর। তাহলে বোর্ডে যাওয়া যাক। আমরা বোর্ডে একটি বড় যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। কি চিহ্ন? যোগ চিহ্ন। কিন্তু আসলে এটি যোগ চিহ্ন নয়, এটি গ্রাফের ভাষায় বলা হয় চতুর্ভাগ। চারটা ভাগ, 1 2 3 4, চারটা ভাগ, তাই এটাকে আমরা চতুর্ভাগ বলি। এর এক একটি অংশকে উপাংশ বলা হয়, চারটি ভাগকে এক একটি অংশকে উপাংশ বলা হয়। এর দুটি অক্ষ আছে, একটি অক্ষ হচ্ছে এক্স অক্ষ, আরেকটি হচ্ছে ওয়াই অক্ষ। বিষয়টি ভালো করে বোঝেন। আমি উপাংশ বলছি, আমি চতুর্ভাগ বলছি, এগুলো কোনো দরকার নাই আপাতত। জাস্ট মাথায় রাখেন কয়টা অক্ষ? দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। এখন দেখুন, এক্স অক্ষের ডানে প্লাস, এক্স অক্ষের বামে মাইনাস। ঠিক তেমন ওয়াই অক্ষের উপরে প্লাস, ওয়াই অক্ষের নিচে মাইনাস। এখন যদি কোনো বল ক্রিয়া করে এক্স অক্ষের ডান বরাবর, তাহলে সেটা হবে প্লাস। এক্স অক্ষের বাম বরাবর যদি সেটা ক্রিয়া করে সেটা হবে মাইনাস। ঠিক তেমন ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যদি সেটা ক্রিয়া করে তাহলে এটা প্লাস। যদি ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে ক্রিয়া করে তাহলে সেটা মাইনাস। আমি লিখে দিয়েছি, এক্স অক্ষের ডানে যোগ, এক্স অক্ষের বামে বিয়োগ, ওয়াই অক্ষের উপরে যোগ, ওয়াই অক্ষের নিচে বিয়োগ। আশা করি আপনাদের এতটুকু ক্লিয়ার। উদাহরণ দিয়ে বলি, যদি এখানটা দুইটা বল থাকে, একটা পি বল একটা কিউ বল, তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে পি বল এক্স অক্ষের যদি নেই তাহলে পি বল হবে প্লাস, কিউ বল 0। ওয়াই অক্ষ যদি নেই তাহলে পি বল 0, কিউ বল হবে প্লাস। এখন আরেকটি জিনিস, যেহেতু এই জায়গায় চলে আসছি সেহেতু না বললেই নয়। যখন আমরা এফ অফ এক্স এর কাজ করব তখন ওয়াই অক্ষ বরাবর সকল বল 0 হবে। এটা ওয়াই অক্ষ বরাবর আছে, এই বলের মান 0 হবে। ঠিক তেমন বিপরীতভাবে যদি বলা যায়, যখন সামেশন অফ ওয়াই এর কাজ করব তখন এক্স অক্ষ বরাবর সকল বল 0 হবে। যখন ওয়াই এর কাজ করব তখন কিন্তু পি ইকুয়াল টু 0। বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম এক্স অক্ষের কোন পাশে প্লাস কোন পাশে মাইনাস, ওয়াই অক্ষের কোন পাশে প্লাস কোন পাশে মাইনাস, কখন এক্স অক্ষ বরাবর সকল বল 0 হয়, কখন ওয়াই অক্ষ বরাবর সকল বল 0 হয়। এখন আমরা জানবো, যদি কোণ দেওয়া থাকে তাহলে আমাদের হিসাবটা কিরকম হবে। যদি কোণ দেওয়া থাকে তাহলে আমাদের হিসাবটা হবে এরকম। ধরুন এখানে একটা কোণ দেওয়া রয়েছে, উপাংশ একটা বল, এখানে একটা কোণ রয়েছে, কোণটা হচ্ছে আলফা, বল হচ্ছে পি, এটা এক্স, এটা ওয়াই। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই টপিকে যাওয়ার আগে আরেকটা ছোট্ট একটা জিনিস জানা রাখবে, সেটি হচ্ছে বলের প্রকারভেদ। বল প্রধানত আমরা এই কাজের জন্য ইউজ করছি দুই প্রকার, এক হচ্ছে টানা বল, দুই হচ্ছে চাপা বল। যে বলটি কেন্দ্র থেকে বাইরের দিকে গেছে সেটাকে আমরা বলি টানা বল, যে বলটি কেন্দ্রের দিকে ঢুকে গেছে অর্থাৎ কেন্দ্র বরাবর চলে গেছে সেটাকে আমরা বলি চাপা বল। তাহলে এখানে দেখতেছি টানা বল। টানা বলের ক্ষেত্রে আমার কিছু করতে হবে না। যদি চাপা বল হয়, যেমন বলটা যদি এরকম হয়, তাহলে এটাকে আমাকে টানা বলে পরিণত করতে হবে। টানা বলে পরিণত করতে হলে কি করতে হবে? এই বলটাকে জাস্ট বের করে দিতে হবে এপাশে। আমি আরেকটা চিত্র এঁকে বুঝাই দিচ্ছি। ধরুন এটা চাপা বল, এটার কোণ দেওয়া আছে আলফা পি। এখন এটাকে আমাকে বাইর করতে গেলে আমাকে জাস্ট এটাকে ঠেলে এপাশে বের করে দিলে আমি টানা বলে পেয়ে যাব। তাহলে আমার হিসাব করতে জিনিসটি সুবিধা হবে। এখানকার কোণ হবে বিপ্রতীক কোণ। এই কোণটি জাস্ট এখানটায় আমরা বসায় দিলেই আমাদের কোণটিও পেয়ে যাব। তা এখন আমরা যে কাজটি করতেছিলাম কোণের কাজে,
কোণের কাজে দেখুন আমাদেরকে দুইবারে কাজটা করতে হবে, একবার এক্স অক্ষ নিয়ে একবার ওয়াই অক্ষ নিয়ে। দেখুন সামেশন অফ এফ অফ এক্স ডান দিকে প্লাস, সেক্ষেত্রে আমার বলটা কি হবে, দেখুন বলটা আছে কোন দিকে, এক্স এর দিকে। এক্স এর দিকে কার কাজ করতেছি, এক্স এর কাজ করতেছি, তাহলে আমার বল হবে কি প্লাস, সামনে প্লাস সাইন দিতে হয় না তাই দিচ্ছি না, তাহলে আমি লিখবো বল পি। এখন এটা কস হবে না সাইন হবে, কস হবে না সাইন হবে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন যদি এই কোণ এক্স এর সাথে থাকে, কার সাথে থাকে, এক্স এর সাথে থাকে, কার কাজ করতেছি, এক্স এর কাজ করতেছি, এই কোণ যদি এক্স এর সাথে থাকে তাহলে কি হবে, কস হবে। আর এক্স এর কাজ করার সময় এই কোণ যদি ওয়াই এর সাথে থাকে তাহলে সাইন হবে। ঠিক তেমন ওয়াই এর কাজ করার সময় এই কোণ যদি ওয়াই এর সাথে থাকে তাহলে কস হবে, এই কোণ যদি এক্স এর সাথে থাকে তাহলে সাইন হবে। বিষয়টা আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি। এফ অফ এক্স ডান দিকে প্লাস, এর সময় কোণ যদি এক্স অক্ষের সাথে থাকে তবে কস হবে। দেখুন এটা এক্স অক্ষের সাথে আছে তাহলে এখানটা কি হবে, কস হচ্ছে। আর যদি ওয়াই অক্ষের সাথে থাকে তাহলে সাইন হবে। যদি এই কোণটা এই অক্ষের সাথে থাকতো তাহলে এটা সাইন হইতো। তাহলে এখানটায় কার সাথে আছে, এক্স এর সাথে আছে, তাহলে এটা কি হবে কস, কোণের মান কত, আলফা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক তেমন এটা আমরা এফ অফ এক্স এর ক্ষেত্রে নিলাম, এফ অফ ওয়াই এর ক্ষেত্রে সেম বিষয়। দেখুন এফ অফ ওয়াই উপর দিকে প্লাস, এর সময় কোণ যদি ওয়াই এর সাথে থাকে, কোণ কার সাথে, ওয়াই এর সাথে থাকে তাহলে কি হবে, কস হবে। আর যদি এক্স এর সাথে থাকে, এক্স এর সাথে থাকে তাহলে কি হবে, সাইন হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। দেখুন এটা এখন এক্স এর সাথে আছে তাহলে কি হবে, সাইন হবে। কোন দিকে আছে, উপরের দিকে আছে, অর্থাৎ ওয়াই অক্ষের সাথে আছে, উপরের দিকে আছে, এদিকে থাকলে মাইনাস হইতো, উপরের দিকে আছে সেহেতু এটা প্লাস, প্লাস লিখতে হয় না তাই আমি লিখলাম পি, বলের মান। তারপরে কি কার সাথে আছে, এক্স এর সাথে আছে, তাহলে সাইন কি আলফা। আপাতত এতটুকু ক্লিয়ার। আপনারা যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আশা করি এই রকম ম্যাথে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আরেকবার রিভিশন দিয়ে নেই। আমরা প্রথমে শিখলাম এক্স অক্ষের ডান পাশে প্লাস, বাম পাশে মাইনাস, ওয়াই অক্ষের উপরে প্লাস, নিচে মাইনাস। তারপরে শিখলাম এক্স এর সময় ওয়াই অক্ষ বরাবর সকল বলের মান 0, ওয়াই এর সময় এক্স অক্ষ বরাবর সকল বলের মান 0। টানা বল কি, চাপা বল কি, যদি চাপা বল দেওয়া থাকে তাহলে আমাদেরকে কিভাবে টানা বলে রূপান্তর করে নিতে হবে এবং কোনটিকে কিভাবে আমাদেরকে স্থাপন করতে হবে। সর্বশেষ যা শিখলাম তা হচ্ছে আমাদের কোনটা কখন সাইন হবে, কখন কস হবে। যদি এফ অফ এক্স এর কাজ করে থাকি তখন এক্স এর সাথে যদি কোণ থাকে তাহলে সেটি হবে কস, আর যদি ওয়াই এর সাথে থাকে তাহলে সেটি হবে সাইন। আর যদি এফ অফ ওয়াই এর কাজ করে থাকি তাহলে ওয়াই এর সাথে যদি কোণ থাকে তাহলে সেটি হবে কস, এবং এক্স এর সাথে যদি থেকে থাকে তাহলে সেটি হবে সাইন। তারপর সরাসরি চলে যায় বইয়ের সূত্রে। বইয়ে একটি লব্ধির সূত্র দেওয়া রয়েছে, সেটি হচ্ছে ঠিক এরকম, আর ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন এফ অফ ওয়াই স্কোয়ার। আমরা ওখানটা দুটা অক্ষে বল বাইর করছিলাম, একটা এফ অফ এক্স, একটা এফ অফ ওয়াই। সেই এফ অফ এক্স এর মান এবং এফ অফ ওয়াই এর মান যদি আমরা এখানে বসায় দেই, বসায় দেওয়ার পরে ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে লব্ধির মান, অর্থাৎ আর রেজাল্টেন্ট ফোর্স। আরেকটা বিষয় আছে লব্ধির দিক। লব্ধির দিক সেটা হচ্ছে কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এক্স। কেন এটা দেখুন, আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানটায় লম্ব হচ্ছে এফ অফ ওয়াই, ভূমি হচ্ছে সামেশন অফ এক্স। এজন্যই আমরা এই সূত্রটি প্রয়োগ করে থাকি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আপনারা যদি এটি নিয়ে বাসায় বা হোস্টেলে একটু অধিক পরিমাণ চর্চা করেন তাহলে আপনারা এটি বুঝতে পারবেন। আর যদি আপনারা করতে না পারেন তাহলে অবশ্যই যে জায়গায় আটকায় যাচ্ছেন সেই জায়গাটা সম্পর্কে আমাদের কমেন্টে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে
তা সলভ করার চেষ্টা করব। আজকে টপিকটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। হ্যাঁ, শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে মেকানিক্স নাম শুনলেই ভয় পায়। আর সাবস্ক্রাইব করে আমাদের নেক্সট জেন এডুকেয়ারের একজন ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর বেল বাটনটি অন করতে ভুলবেন না, কেননা পরবর্তী টপিকটি আপনার মিস হয়ে যেতেই পারে।